بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله مولانا العظيم الحمد لله আমার পাশে বসা আছেন শুধু মানিকগঞ্জ নয়, আমাদের পুরা দেশে হাতে গোনা যে কয়জন আলেম তাদের মধ্যে অন্যতম হযরত মাওলানা সাঈদ নূর দামাত বারাকাতুহুম। মকবুলিয়ত এটাই মুখ্য উদ্দেশ্য। তার মাধ্যমে ইলমি, আমলি, দৈহিক, আত্মিক সর্বপ্রকার মেহনত আল্লাহ পাক নিচ্ছেন। আমরা তাকে দিয়ে গৌরব করি। একটু আগেই আমাদের আরেক সাথী মারকাজুদ দাওয়ার মুদির হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ জিদা মজদুহুর সাথে ফোনে কথা হয়। আমি ওনাকে বললাম যে মানিকগঞ্জের মাওলানা সাঈদ নূর সাহেব মনে আছে? যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম লালবাগ। উনি জবাব দিলেন, এত বড় মানুষ মনে না থাকার কথা কিভাবে? এত বড় মানুষ মনে না থাকবে কেন? এটা বরঞ্চ পীর সাহেব বাস্তবেই আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দাদের একজন। উনি অসাধারণ মহব্বত করেন, এটা আমি বুঝি। এই জন্যই শত ব্যস্ততা থাকা সত্ত্বেও তার কথা সাধারণত আমি রাখার চেষ্টা করি। যাই হোক, হজরতের আকর্ষণে আসলে এই এলাকায় আমার বেশি আসা হয়। বহু মাদ্রাসার সাথে হজরত সম্পৃক্ত। মাদ্রাসাওয়ালারা সুযোগ পায়, ওনাকে ব্যবহার করে, আর উনিও ব্যবহার হন দ্বীনের উপকারার্থে। আমরা যখন মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া শুরু করি, তা আমাদের উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ নিজে নিজে প্রায় আসতেন। একদিন হজরতের বাসায় বললেন, আমাকে বেচ্চাও যদি তোমরা ফায়দা উঠাইতে পারো অনুমতি আছে। আমাকে বেচ্চাও যদি ফায়দা উঠাইতে পারো অনুমতি আছে। তো হুজরতকে অনেকেই এই বেচ্চা ফায়দা উঠায়। হজরত অনুমতি দিয়ে রাখছেন, তো উঠাও, অনুমতি আছে। যাই হোক, আপনাদের নে আমি একজন আদনা তালেবুল ইলম। তাকরারের সুরতে কিছু কথাবার্তা সামনে বলতেছি। আমি যে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাত বহু বচন ব্যবহার করা হয়েছে। আমাদের উপর এক দুইটি নয়, বহু আমানত অর্পিত। এই আয়াতের তাফসির বিভিন্ন তাফসির গ্রন্থে খুলে দেখুন, কত ব্যাপক আমানতের পরিধি। মৌলবী হওয়ার সুবাদে আমানতের পরিধি আরও অনেক বেড়ে গেছে। এই আমানতগুলো যথাযথ মালিককে পৌঁছিয়ে দেওয়ার আদেশ করতেছেন আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যথাযথ পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে দুইটি কাজ করা লাগে। একটি কাজ নিজের ব্যাপারে, একটি কাজ অন্যের ব্যাপারে। আমি যে একজন তালেবুল ইলম, বাস্তবে তালেবুল ইলম কি না এটা আমার ব্যাপারে। আগে আমাকে তালেবুল ইলম বলতে হবে। আমরা সাধারণত মনে করি দাওরায়ে হাদিস পড়েছি আর এখন তো ইফতা পড়েছি, বস আমি অনেক বড় আলেম হয়ে গেছি। কথায় কথায় বলেও থাকি, আমার বংশে আমি একমাত্র আলেম।
আমরা আলেমরা মিলে অমুক কাজ করার ইচ্ছা করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই ভাই তালেবুল এলেম হতে পারলাম কিনা এটাও তো সন্দেহ। আলেম হওয়া তো অনেক পরের কথা। তো আমরা মনে করি দাওরা হাদিস পড়েছি, ইফতা পড়েছি, আমি বড় আলেম হয়ে গেছি। মোটেও নয়, আমরা তো পরের কথা। ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, ওনার সামনে যারা তালেবুল এলেম হয়ে বসতেন হেরা কারা? যেমন এক জমাতের তালেবুল এলেম মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা ইদ্রিস কান্ধলবি রহমতুল্লাহ আলাই, মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, সব এক জমাতের তালেব এলেম। ফারাগতের সময় কিছু নসিহত করতেন। তা হযরত তালেবুল এলেমদেরকে জাহিলিন বলে খেতাব করতেন। अरे जाहिली, समझ रहे हो कि आलम बन गए? ओ मूर्खरा, बुझतेছো आलम হয়ে গেছো? नहीं, अब तालेबुल इल्म बने, এখন মাত্র তালেবুল ইলম হয়েছো। তো প্রশ্ন জাগে এতদিন যে পড়লাম সেগুলি কি? তালেবুল ইলম হওয়ার যোগ্যতা অর্জন করেছো মাত্র এই 14-15 বছরে, এখন হয়েছো তালেবুল ইলম। এখন মতালা তোমার স্টাডি এখন শুরু করবা, এবার এলেম আসবে। এতদিন তালেবুল ইলমও হওনি, আমরা তো মনে করি আলেম হয়ে গেছি। আর উনি বলতেছেন তালেবুল ইলমও হওনি, এখন হয়েছে তালেবুল ইলম। কত ব্যবধান চিন্তা করুন। না হয় এলেম কিভাবে হইল একটু চিন্তা করি। এলেমের সর্বোচ্চ ফন আর শাস্ত্র আমরা মনে করি তাফসির। তাফসিরের কি কিতাব পড়েছি? পুরা কিতাব তাফসিরে জালালাইন শরীফ মুরাদেফ শব্দ দিয়ে অনুবাদিত করা হয়েছে। বাইজুবে শরীফের লবণ দেখা, এই তো শেষ। তাফসিরে কবির ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির লিখিত 30 খণ্ডের কিতাব আমরা কি পড়েছি? পড়িনি। তাফসিরে ইবনে জারির তাবরি 20 খণ্ডের কিতাব আমরা কি পড়েছি? পড়িনি। তাফসিরে কুরতুবী 20 খণ্ডের কিতাব আমরা কি পড়েছি? পড়িনি। তাফসিরে রুহুল মাআনি 20 খণ্ডের কিতাব আমরা কি পড়েছি? পড়িনি। তাফসিরে রুহুল বায়ান 10 খণ্ডের কিতাব আমরা কি পড়েছি? পড়িনি। তাফসিরে মাজহারি 10 খণ্ডের কিতাব আমরা কি পড়েছি? পড়িনি। তাফসিরে আবি সউদ 6 খণ্ডের কিতাব আমরা কি পড়েছি? পড়িনি। তাফসিরের যে কোনো কিতাব বলি আমরা তো পড়িনি। তো তাফসিরের ইলম কি আমাদের কাছে এসেছে? আসেনি তো। আচ্ছা, এর পরের শাস্ত্র আমরা মনে করি হাদিস। হাদিসের কিতাব ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত আল মুসনাদ 52 খণ্ডের কিতাব আমরা কি পড়েছি? পড়িনি। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানিদ ওয়াস সুনান 42 খণ্ডের কিতাব আমরা কি পড়েছি? পড়িনি। ইমাম তবরি রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আল মুজামুল কবির 35 খণ্ডে ছেপেছে, এখনও মধ্যখানে কিছু বাদ আছে, ছাপেনি। যতটুকু ছেপেছে 35 খণ্ড, আমরা কি পড়েছি? পড়িনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ আমরা কি পড়েছি? পড়িনি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা 24 খণ্ডে এখন ছেপেছে, আমরা কি পড়েছি? পড়িনি। হাফিজ নুরউদ্দিন আল হাইসমি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ 20 খণ্ডে ছেপে এসেছে, আমরা কি পড়েছি? পড়িনি। শেখ আলী আল মুত্তাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কানজুল উম্মাল 18 খণ্ডে ছেপেছে, আমরা কি পড়েছি? পড়িনি।
ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত আরেকটি কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার, 15 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। হাফেজ ইবনে হিব্বান রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সহিহ ইবনে হিব্বান 20 খণ্ডে ছেপেছে, আমরা কি পড়েছি? পড়িনি। তাহলে হাদিসে এলেম কি আসছে আমাদের কাছে? আসেনি। আসুন ফেকার সবচেয়ে বড় কিতাব পড়েছি কি? হেদায়া, 4 খণ্ডের কিতাব। ফেকার এক কিতাব আল মফসুদ লিস-সরকসি 30 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। ফাথুল কাদির পিপিলিকার ডিমের ন্যায় লেখা, তাই 9 খণ্ড। হেদায়ার মতো বড় অক্ষর দিয়ে দেখলে হয়তো 50 খণ্ড, আমরা কি পড়েছি? পড়িনি। আল বাহরুর রায়েক 9 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। ফতাওয়ায়ে শামি এখন 12 খণ্ডে ছেপে এসেছে, আমরা কি পড়েছি? পড়িনি। বাদায়ুস সানায়ে 11 খণ্ডে ছেপেছে, আমরা কি পড়েছি? পড়িনি। তো ফেকাও তো আসলো না, যা ফতুয়া আসলো কি না? ফতাওয়ায়ে তাতার খানিয়া 30 খণ্ডে ছেপেছে, আমরা কি পড়েছি? পড়িনি। ফতাওয়ায়ে কাজী খান আমরা কি পড়েছি? পড়িনি। ফতায়ে আলমগীরিয়া তো 12 খণ্ডে ছেপে এসেছে, আমরা কি পড়েছি? পড়িনি। ফতাওয়ায়ে বাজ্জাজিয়া আমরা পড়েছি? পড়িনি। তো ফতুয়াও তো আসেনি। আসুন তারিখ আর ইতিহাস। এক তারিখে তবরি 20 খণ্ডের কিতাব, পড়েছি? পড়িনি। হাফেজ আহমদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সংকলিত তারিখের কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া 14 খণ্ডে ছেপেছে, আমরা কি পড়েছি? পড়িনি। এভাবে তারিখের কিতাব আমরা পড়িনি। আসুন রিজালের এক কিতাব আল কামাল, এরপরে তাহজিবুল কামাল, এখন তো 35 খণ্ডে ছেপে এসেছে, আমরা কি পড়েছি? পড়িনি। তাহজিবুত তাহজিব 15 খণ্ডে ছেপে এসেছে, আমরা কি পড়েছি? পড়িনি। আর তারিখুল কবির ইমাম জাহাবি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত রিজালের উপরে 42 খণ্ডে ছেপে এসেছে, আমরা কি পড়েছি? পড়িনি। আর তারিখুল কবির ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার 9 খণ্ডে ছেপে এসেছে, আমরা কি পড়েছি? পড়িনি। আল কাশেফ ইমাম জাহাবির পড়েছি? পড়িনি। আল মুকাজা ইমাম জাহাবির আমরা কি পড়েছি? পড়িনি। সিয়ারু আনামিন নোবালা 25 খণ্ডে ছেপে এসেছে, আমরা কি পড়েছি? পড়িনি। আল আনসাব লিস-সুমআনি 20 খণ্ডে ছেপে এসেছে, আমরা কি পড়েছি? পড়িনি। তো রিজালের এলেম তো আসেনি। আসুন তাজবিদের বেশি থেকে বেশি নুজহাতুল কারি, জামালুল কোরআন, এই তো শেষ। এতটুকুর তাজবিদের কিতাব শেষ। আমি যখন দারুল উলুম করাচিতে পড়ি, তখন দারুল উলুমের কুতুবখানায় কিতাবের সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। সৌদিয়ার এক সাহেব কুতুবখানা দেখে যাওয়ার সময় বললেন, আমাদের কুতুবখানা শোরবায়ে তাজবিদের কিতাব এর থেকে বেশি আছে। 1 লক্ষের বেশিতে হইল সব কিতাব মিলে, আর শুধু তাজবিদের কিতাব বলেন এর থেকে আরও বেশি আছে। তো তাজবিদ আমরা পড়ছি? পড়িনি। যেমন ধরুন, তাজবিদের মধ্যে কিছু আছে মাখরাজ, কিছু আছে সিফত। সিফতের মধ্যে একটি সিফত আছে হামস। আদায় করব কিভাবে? হামসের অক্ষরের আগে আলিফের মধ্যে হরকত দিয়ে হামসের অক্ষরকে সাকিন দিয়ে পড়লে আওয়াজ আর বাতাস জারি থাকবে, এটা হলো হামস আদায় করার নিয়ম। যেমন আস আস আস, আওয়াজ জারি আছে, আওয়াজও জারি আছে, নিঃশ্বাসও জারি আছে। হামসের অক্ষর কি? ফাহাসাহু শাকসুন সাকাত, হামসের অক্ষর। বলেন তো কাফ, আল্লাহু আকবার, তো আওয়াজও জারি নেই, নিঃশ্বাসও তো জারি নেই। তা তাব্বাত ইয়াদা আবি লাহাব, আওয়াজও জারি, নিঃশ্বাসও জারি নেই, তো হামসের অক্ষর হইল কীভাবে? হয় এই 2 অক্ষরকে হামসের মধ্যে সুমার করা ভুল, অথবা হামসের যে উচ্চারণ এটা আমাদের ভুল, দুইটার একটা। তো আমাদের দেশের বাইরের কত কারি সাহেবকে জিজ্ঞেস করছি জব কি, একজন পাইছি জবাব দিতে পারছেন, বাকি জবাব দিতে কেউ আমরা পারিনি। মানে তাজবিদে আলেম নাই। বড় বড় তাজবিদের মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার বড় কারি, রইসুল কোররা, কিন্তু জব তো পাইনি। তাহলে তাজবিদের আলেম তো আসেনি।
এলমে তাসাউফ এক কিতাবও পড়িনি, তাসাউফের এলেমও তো আসেনি, তাহলে আমরা আলেম কীভাবে হইলাম? শুধুমাত্র এতদিনে তালেবুল এলেম হওয়ার যোগ্যতা আসছে, এখন মোতালা করলে এলেম আসবে। তাই দেখা গেছে করাচিতে দেখেছি প্রায় আলেমের ঘরে একটি ভিন্ন কামরা আছে, এরা বলে স্টাডি রুম, লেখাপড়ার কামরা। এখানে কিতাব ভর্তি থাকে, বালিশের পাশেও কিতাব থাকে। শুইতে আসছেন, কিতাব হাতে নিয়ে পড়তেছেন, ঘুম এসে গেছে, কিতাব পড়ে গেছে, মোতালা হয়ে গেছে কতক্ষণ। এই সময়টাও তারা বেকার নষ্ট করেন না, কিতাব পড়েন। এতে দেখা যায় এরা অনেক এগিয়ে যায়, আমরা পারি না। আমি দীর্ঘ 11 বছর করাচিতে ছিলাম, দারুল উলুম করাচিতে। 5 বছর ছিল আমার সেখানে তাকাসুসের জমানা, আরও 6 বছর ছিল আমার খেদমতের জমানা। এই 11 বছরে প্রায় মাঝে সাথে দেখতাম আউয়াল দুয়াম সুয়াম আমাদের বাংলাদেশি ছাত্র, সিরিয়ালে এরা আসে, ওরা সিরিয়ালে আসে না। কিন্তু দেশে আসার পরে আমরা বসে গেছি, ওরা অনেক অগ্রসর হয়ে গেছে, কত কিতাব লিখে ফেলেছে। কারণ কি? আমরা মনে করি আমি তো আলেম হয়ে গেছি, কত কিতাব পড়েছি, কত আলেম এসে গেছে, আর কি লাগবে। আর ওরা মনে করে মাত্র হয়েছে তালেবুল আলেম, এখন লেখাপড়া শুরু করে। তাই ওরা এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাই, এটা হলো বেশ কম। তাই আমাদেরকে মোতালা সবসময় জারি রাখা লাগবে। যারা মাদ্রাসায় পড়াই, মনে করি মাদ্রাসার যে কিতাবগুলো আমার দায়িত্বে আছে, অন্তত এগুলোর সারা কিছু পড়া লাগবে। আর যদি ক্লাসে ভালো ছাত্র না থাকে তো সরাও লাগে না। এক সাথী একখানে মেশকা শরীফ পড়ায়, বেচারা এবারতও পড়তে পারত না। জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি তো এবারত পড়তে পারো না, মেশকা পড়াও কীভাবে? এবারত তো আমার পড়া লাগে না, এবার তো ছাত্ররা পড়ে। পরে ঠিক আছে, যদি কোনো প্রশ্ন হেরা করে জব দাও কি? এটাও অনেক সহজ। কীভাবে? প্রশ্ন করলে আরেক ছাত্রকে জিজ্ঞেস করে, তুমি বলো তো এটার উত্তর কী হবে? যদি হে পারে ভালো কথা, না পারলে আরেকজনে তুমি বলো। কেউ যদি না পারে বলে আগামীকাল এই প্রশ্নের উত্তর শিখিয়ে আসবা, না আসলে ফিটে চামড়া থাকবে না। তো হেরাই শিখিয়ে আসে, আমার তো উত্তর দেওয়া লাগে না। কত সহজ হয়ে গেছে। তো এখন দর্শি কিতাবের সারা পড়বো, এটাও তো নেই। তা আমি কীভাবে আলেম হলাম, তালেবুল আলেম হলাম কিনা, এটা তো সন্দেহ। এক তো দর্শিয়াত মোতালা লাগবে, এটা তো আছেই। এতটুক মোতালা করলে আমার হক আদা হয়ে যাবে না। এর বাইরে হাজারো লাখো কিতাব আছে, আমাকে মোতালা করা লাগবে। এলেমের তো শেষ নেই। চাই আমার দর্শের সাথে সম্পৃক্ত হোক, চাই না হোক, মোতালা জারি রাখতে হবে আমাকে। হুজুর কিতাবে তো নাই, মোতালা করব কি? সংগ্রহ করব? বলবো হুজুর আর্থিক দুর্বলতা, সংগ্রহ করতে পারি না। এটা প্রশ্ন নয়। ইচ্ছা যদি থাকে, আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহির কাছে শুনতাম, হিম্মতে মর্দা মদদে খোদা। বন্দা হিম্মত করতে পারে, সাহায্য তো আল্লাহ করবেন। হিম্মত করি কিতাব সংগ্রহের, দেখবেন সাহায্য কীভাবে আসে। আমি নিজে এটা তাজরবাকার। আমরা 4 ভাই। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াইতেন। তখন হয়তো 100-150 টাকা ওজিফা পাইতেন। তো 4 ভাই লেখাপড়ার খরচ, সংসার চালানো 100-150 টাকা দিয়ে। আমার শুধু হেদায়েতুন নাহুর বছর কিতাব আব্বাজান খরিদ করে দিয়েছেন, বাকি কোনো জমাতে দিতে পারেননি। সারা বেকার বছর কুতবির সবক চলছে, এক বৃদ্ধ মানুষ এসে হুজুরের পাশে পড়ছে। সবক শেষে ওই লোকটা বলতেছে, হুজুর আমার কিছু কিতাব আছে, আমি কলিকাতা আলিয়া লেখাপড়া করেছি, সাথে কিতাব নিয়ে এসেছি, আমার ছেলেদেরকে পড়াবো। এরা জেনারেল লাইনে পড়ছে, আমার কিতাবগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন। আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতাম, তবে আমার কিছু পয়সার দরকার, কম দামে দিয়ে দিব, আপনারা খরিদ করবেন কিনা? হুজুর জিজ্ঞেস করলেন, কি কিতাব? প্রথম নম্বরে বললেন আল ইফতা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ওয়াজের মজমুয়া। ছোটোবেলা থেকে আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে আলেফকার কথা শুনতাম। আমার একটা আকর্ষণ ছিল আলেফকার কথা। প্রথমেই বললো আলেফকা, আমি দোয়া শুরু করব, আল্লাহ হুজুর বলুক যে আমি নিব না, তাইলে আমি নিতে পারবো। এরপরে মুখতাসরুল মাআনির মুতাওয়াল,
তাফসিরে মৌজুল কোরআন, লোকাতে কেশর ইত্যাদি অনেক নাম বলল। আর আমি মনে মনে তো আল্লাহ হুজুর বলুক যে আমি নিব না। ঠিক হয় তার কিতাবের ফেরেশ শোনানো শেষ, হুজুর বললেন আমি নিব না। আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়ে গেছে। ওদিন ছিল বৃহস্পতিবার, পরদিন সকাল শুক্রবার, শীতকাল, বড় বড়ে দুজন সাথে করে ওর বাড়িতে গিয়ে পৌঁছলাম 4-5 কিলোমিটার দূরে। কি কি কিতাব আছে সব নামায় দাম দস্তুর ঠিক করলাম 1400 টাকা। তখন আব্বাজানের বেতন হয়তো 300-400 টাকা হইতো। 1400 টাকা কিতাব সব ঠিক করে হ্যাঁ আমি নিব, 50 টাকা সাথে নিয়ে গেছে, ওইটা তাকে দিলাম। 1350 টাকা বাকি। একজনের কাছে ঋণ চাইলাম, অস্বীকার করলো। বাস প্রতিজ্ঞাবদ্ধ হইলাম ঋণ কারো কাছে চাবো না, চাবো তো একজনের কাছে। ওনার কাছে চাই, কারো কাছে ঋণ চাইনি। আব্বাজানের কাছে চিঠি লিখলাম বয়ে বয়ে, টাকা চাইনি। টাকা চাওয়ার ছোটোবেলা থেকে অভ্যাস নেই। আম্মাজান বলতেন 4 আনা নাকি জীবনে মায়ের কাছেও চাইনি যে আমাকে পয়সা দেন, গায়রতে বাধা দিত। আব্বাজানের কাছে লিখতাম যে আব্বাজান আমি অমুকখানে কিতাব পেয়ে 1400 টাকা কিতাব আমি খরিদ করেছি, দিয়ে আসছি 50 টাকা, টাকা দেন বা কিছু লিখিনি। মনে মনে তো ভয়, আব্বাজান তো নারাজ হয়ে যান কিনা, তার 3-4 মাসের বেতন। তো চিঠি আসলো, লিখলে যে তোমার চিঠির ধরনে আমি বুঝতেছি তুমি ভয় পেয়ে গেছো এত টাকার কিতাব খরিদ করে। না বাবা, ভয়ের কোনো কারণ নেই। হিম্মতে মর্দা মদদে খুদা। বান্দা হিম্মত করতে পারে, সাহায্য তো আল্লাহ করবেন। তোমার জন্য 50 টাকা পাঠাইলাম, প্রাপ্তির সংবাদে খুশি করবে। 50 টাকা আমি দিয়ে আসছি 50, আব্বাজানের 50, 100 হইল, আরও দিতে হবে 1300 টাকা। 3 মাসের ভিতরে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়ে সব শোধ করে দিয়েছি। এইভাবে কিতাব সংগ্রহে একটা আগ্রহ ছিল। এখন যদি কখনো আমার বাসা যাওয়ার নৌবত হয় কারো, আলহামদুলিল্লাহ অন্তত 50 লক্ষ টাকা কিতাব আমার জাতিগত আমার বাসায় আছে। 50 লক্ষ টাকা কিতাব বাসায় আছে। পড়া লাগে, মৌলবীর হাতে একটু কিতাব। গরিব ব্যাপার ছেলে ছিলাম, কিন্তু আল্লাহ পাক ব্যবস্থাতে করে দিয়েছেন। কীভাবে বলছেন আমিও বলতে পারিনি। যেমন একটি ঘটনা বলি, এই যে একটু আগে বললাম মুসনাদে আহমদ বিন হাম্বাল 52 খণ্ডের কিতাব, এটার হাদিয়া এখন 80,000 থেকে 1 লক্ষ টাকা, এক কিতাবের হাদিয়া। আমাদের আকবর মাদ্রাসার জন্য এক নস্খা খরিদ করা হয়েছে কয়েক বছর আগে 45,000 টাকা দিয়ে। যিনি কিতাব নিয়ে আসছেন তাকে বললাম যে এই কিতাবকে কুতুবখানায় আরও দেখছেন? আর 1 কপি দেখছি। ফোন দেন তো, এটা আমি নিব। ফোন দেওয়ার পরে বললো এই মাত্র একজনে নিয়ে গেছে। জিজ্ঞাসা করলে আরও কোথাও আছে? অমুক কুতুবখানা আছে 1 কপি। ফোন দিলাম, হ্যাঁ আছে। কত? 60,000 টাকা। এখান থেকে আনা হলো 45,000, ওখান থেকে বলে 60,000। কারণ এরা জানে আর কারো কাছে নেই, আছে আমাদের কাছেই। সুযোগের সদ্ব্যবহার। বর্ষা উঠল, না নিব না, নেই। ওই বছরে হজের সফর আসার 2 দিন আগে রিয়াদ থেকে এক ব্যক্তি ফোন দিয়ে বলল, হুজুর আপনার নামে কিছু কিতাব পাঠিয়েছি। কোথায়? মক্কা শরীফ। আমি কোথায় থাকি না থাকি আমার কাছে পৌঁছবে কীভাবে? ওই চিন্তা আমার আপনার নয়। ঠিকই আসার 2 দিন আগে এক লোক অনেক কিতাব নিয়ে আসলো। এর মধ্যে মুসনাদে আহমদ বিন হাম্বালও আছে, ফিরি রিয়াদ থেকে পাঠাইল। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আজম করলে আল্লাহ পাকের পক্ষ থেকে মদদ আসে, সাহায্য আসে। এভাবে প্রায় 50 লক্ষ টাকার কিতাব আমার সংগৃহীত আছে। এখন হিম্মত করলে ব্যবস্থা আল্লাহ পাক করবেন। হয় তো কিতাব আমাদের লাগবে, মোতালা লাগবে। শুধু দর্শিয়াতের উপরে একটাফা করলে হবে না, গায়ে দর্শিয়াতও লাগবে। বিশেষ করে যখন যে আবাদতের মৌসুম আসে, এটাকে বলি মৌসুমে মোতালা। এ রমজান আসতেছে, রমজানের রোজার মাসালা মাসাইল, ইফতারির মাসালা মাসাইল, জাকাতের মাসালা মাসাইল, সদাকাতুল ফিতরের মাসালা মাসাইল, রোজার ঈদের মাসালা মাসাইল, সামনে কোরবানি আসলে কোরবানির, হজ আসলে হজের, সব রাতের। আলহামদুলিল্লাহ এখনও আমি ওই মৌসুমে অন্তত বেহেশতে যাওয়ার হলে একবার দেখে নিই। মৌসুমি মোতালা এটা জরুরি। এই সম্পর্কে আপনাকে অনেক জিজ্ঞাসা করবে, হুজুর এটার হুকুম কি, এটার হুকুম কি? তাজা মোতালা না থেকে জবাব দিব কি? তাই অন্তত মৌসুমি মোতালা একবার করা লাগবে। তো দর্শিয়াতের উপরে একটাফা করলে হবে না, গায়ে দর্শিয়াতে পড়তে হবে, আর মৌসুমি মোতালা করা লাগবে।
শুইতে আসলে সাথে সাথে ঘুম আসবে না, 1-2 মিনিট পরেই তো আসবে। 1-2 মিনিটও পড়বো, বহুত ফায়দা হয়। আমার নিজের তাজরবা। আবৃত্তি শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাব 2 খণ্ডের পরে 800 পৃষ্ঠা তো হবে এই আবৃত্তি। তারিখে মাসায়েকে চিশত, তারিখে দাওয়াত আজিমত 7 খণ্ডের কিতাব। তরাশে জাহানে দিদা, তারিখে ইসলাম আকবর শাহ খান নজিবাবাদী, বড়োं का बचपन, এভাবে আরও বহু কিতাব আছে। এগুলো আমার শোয়ার কিতাব। শুয়েছি, পড়ছি, ঘুম আসছে, কিতাব পড়ে গেছে, আমি ঘুমাই গেছি। এই অবস্থাতে এই কিতাবগুলো মোতালা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। যদি শুয়ে থাকতাম এই সময়টা তো বেকার যেত। তো সময় কাজে লাগাইলে বরকত হয়। এটা হলো আমার নিজের ব্যাপারে। আমাকে আগে পুঁজি জোগাড় করা লাগবে, এরপরে তো আমানত আদায়ের প্রশ্ন। আগে তো বুঝতে হবে আমানত কি। তো দর্শিয়াতের মোতালা, শুরুর মোতালা, এরপরে গারে দর্শিয়াতের মোতালা, মৌসুমে মোতালা, সময়কে কাজে লাগাইয়ে শোয়ার সময় এটাও যাতে বেকার না যায়, মোতালায় থাকবো। কিতাব নাই, যে কিতাব আছে বেহেশতে যাওয়ার তো আছে, তালিমুল ইসলাম তো আছে। যতবার মোতালা করবেন দেখবেন তত নতুন নতুন কথা সামনে আসবে এই কিতাব থেকেই। এখন তো মাসালার দরকার হলে ঠিক আছে অমুক হুজুরকে ফোন দিয়ে দিই, আগে চেষ্টা করো নিজে বের করার। আমাদের অভ্যাস ছিল যখন আমরা নাহমির হেদায়েতুন ইত্যাদি পড়তাম, কোনো মাসালা আসলে কিতাবের বাইনা সুতুর হাসিয়া সব দেখে মাসালা আগে বের করার চেষ্টা। না পারলে তখন যাই হুজুরের শরণাপন্ন, আগে নিজে। এভাবে চেষ্টা করতে ইস্তেদাদ তৈরি হয়, যোগ্যতা আসে। তো এইটা হলো নিজের মোতালা নিজের লাগবে। এরপরে যায় হলো অন্যের ফিকির, এটা আমানতের অংশ। যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার সুবাদে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, অন্যদের ফিকিরও করা লাগবে। অন্যের ফিকির করতে গেলে সাধারণত 2টা তর্জ তরিকা সামনে দেখা যায়, একটা নরম একটা গরম। যেমন ধরুন এক ব্যক্তি অজু করতে বসছে, মসজিদের কল খুলে অজু করতেছে, পানি ছাড়ছে বেশি। আপনার যদি বলেন এই মিয়া তোমার বাপের ভাষা, অজু করতে শিখো নাই, এত পানি খরচ করতেছ। বেচারা আজকে না করলে আর একটু জোরে খুলবে, ক্ষোভ সৃষ্টি হবে। কি এত বড় কথা আমাকে বলবে, তোমার বাপের ভাষা দিয়ে পানি আনে নাকি? হেও আপনার উপরে ঝগড়া শুরু করবে, এসলা হবে না। আর যদি নরম সুরে ভাই যান, এই দেখেন আরও অল্প ছাড়লে অত উজু করা যায়, মসজিদের পানি আপনার মতো বিজ্ঞ মানুষ খেয়াল না করলে কারা করবে? দেখবেন সে শুধরাবে, সামনে চিন্তা করবে। ঠিক তেমনিভাবে দাওয়াত দিয়েছি একজনকে, এই বেটা ফাসেকের বাচ্চা, কাফের বাচ্চা, গ্রহণ করো আপনার দাওয়াত? না। নরম ভাষায়, মিষ্টি ভাষায়, আদরের সাথে, স্নেহের সাথে, মমতার সাথে দেখবেন সে আসানিতে গ্রহণ করেনি। গরমের তুলনায় নরমের আসর বেশি। আল্লাহ তো নরম, প্রথম গুণবাচক নাম রহমান নরম, রহিম নরম, ওদুদ নরম, গফার নরম, সত্তার নরম, এই নরম। হ্যাঁ, কাহার সেফত আছে, থাকলে কী হবে? গরমের ভিতরেও নরমি আছে। পিতা মাতা সন্তানকে পিটায়, ওস্তাদ ছাত্রকে পিটায়, এটা গজব না রহমত? সুরত গজবের, হাকিগত রহমত। এক পেটুনি খাইয়া মানুষের মতো মানুষ হয়। তো কাহার সেফত আল্লাহ পাকের আছে, সুরত গজবের, হাকিগত এইটা রহমত, পুরা রহমত তার মধ্যে গালে। তার নবীও তো নরম, ফাবিমা রহমাতিন মিন আল্লাহ লিনতা লাহুম। অতএব ওয়ারিস হওয়ার হাইসিয়তে আপনাদেরকে নরম হওয়া লাগবে। নরমির সাথে অন্যদেরকে বোঝানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ দেখবেন অনেক ফল হাতে আসবে। গরমের তুলনায় নরমির ফায়দা অনেক বেশি। তো নিজের পুঁজির জোগাড় আগে, এরপরে যায় অন্যের ফিকিরার চিন্তা নরমির সাথে। আর আরেকটা সুন্দর সুফল বয়ে আনে, সেটা হইল ছাত্র কালেকশন। ভাইজান আপনার ছেলে তো মাশাআল্লাহ লেখাপড়ার উপযোগী হয়ে গেছে, আমার সাথে দিয়ে দেন ভাই, খরচ ফরচ দেখবেন ইনশাল্লাহ আল্লাহ। আগে নিয়ে ভর্তি করাই দেন মাদ্রাসায়, কিছু ফলে নিজে খরচ দেন, না পারলে পরে আস্তে আস্তে হের বাপে দিব আস্তে। এই একটা ছেলে প্রথম যদি মাদ্রাসা 1 বছরও পড়ে,
দেখবেন সে বড় হইয়া যতই যেখানে যাক না কেন ডেকুর এটাই আসবে প্রথমটা। হেদায়েতের জন্য সবচেয়ে সুন্দর তরিগুলো ছাত্র কালেকশন। অন্তত এ বড় আলেম না হোক, তার ছেলেকে আলেম বানাবে এবং সেও সহি আকীদাওয়ালা হবে, গুমরা হবে না। এই জন্য আমার ওস্তাদে মোহতারাম, আমার পীর কায়েদে মিল্লত হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তাঁর পীরের উদ্ধৃতিতে বলতেন যে বর্তমানে মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে বড় সওয়াবের কাজ আর কিছু নেই। বর্তমানে মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে বড় সওয়াবের কাজ আর কিছু নেই। একজন হোক না ছাত্র, এই একজনও যদি কামিয়াব হয়, আপনি কামিয়াব, মাদ্রাসা মকবুল। দারুল উলুম করাচির প্রতিষ্ঠাতা মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি এখন তো হয়তো প্রতি মাসে কয়েক কোটি টাকা ব্যয় হয়, মাসে কয়েক কোটি টাকা পানির স্রোতের ন্যায় পয়সা ব্যয় হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, মাদ্রাসার সারা জিন্দিগিতে যদি একজন ছাত্র আমার আল্লাহর কাছে কবুল হয়, মাদ্রাসা কামিয়াব। একজনে এক দুনিয়ার পরিবর্তন ঘটাইতে পারে। শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ একজনই তো ছিলেন, এক দুনিয়ার পরিবর্তন ঘটাই গেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একজনই তো ছিলেন, এক দুনিয়ার পরিবর্তন ঘটাই গেছেন। শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা একজনই তো ছিলেন, এক দুনিয়ার পরিবর্তন ঘটাই গেছেন। তো একজনও যদি হয়, মাদ্রাসা কামিয়াব। কোথাও মাহফিলে যায় কোনো মাদ্রাসায়, তো জিজ্ঞেস করে ছাত্র কত, তো মন ভাঙা বলতে চায় না। সমস্যা কি? ছাত্র একজন, অমুক জমাতে একজন, অসুবিধে কি? একজন কি কম? অন্যখানের 1000, আপনার মাদ্রাসার একজন, এর থেকে একজন বেশি, একজন বেশি, মন ভাঙব না, হোক একজন, অসুবিধা নেই। এই একজনে এক দুনিয়া পরিবর্তন করতে পারবে। এভাবে হিম্মত নিয়ে মাদ্রাসার পিছনে মেহনত শুরু করি, ছাত্র কালেকশন শুরু করি, দেখবেন কত সহজে পরিবর্তন ঘটে। আমি দ্বিতীয় পর্যায়ে যে মাদ্রাসায় পড়েছি, কাফিয়া থেকে হেদায়া, মাওলানা আব্দুল মালিক, মুফতি আবদুল্লাহ, আমরা একসাথে পড়তাম। আব্দুল মালিক সাহেব আমাদের 3-4 বছর পরের, আবদুল্লাহ সাহেব আর আমি এক জমাতের। ওয়াহাবি এদের মুখের তসবিহ ছিল, 5 কলির টুপি নিয়ে তো বাইরে হাঁটাই কঠিন, তারপর দিয়ে নিয়ে যেত। মাদ্রাসার বার্ষিক মাহফিল ওয়াজ করতে আসতেন খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, ওস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুস্তাফা আল হোসাইনি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাইহি। উজানের পীরেরা 2 ভাই, এই বাহাদুরপুরের পীর দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহি, এই বড় বড় বুজুর্গরা আসতেন। শ্রোতা বেশি থেকে বেশি হয়তো 200 হবে, তা অর্ধেক আমাদের এলাকা থেকে যাইতেও, বাকি অর্ধেক হলো এদের। ওয়াহাবির ওয়াজকে শুনবে। কিন্তু আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা মাঠে কামড় দিয়ে চেষ্টা করছেন ওনারা। এখন সে মাদ্রাসা গেলে দেখবেন লোকে লোকারণ্য। যেই গ্রামে ওয়াহাবির তসবিহ পড়ত, ওই গ্রামবাসী এখন মাহফিল উপলক্ষে 60টা গরু মাদ্রাসায় ফ্রি দেয়, ফ্রি 60টা গরু। এলাকায় ওনারা মক্তব কায়েম করছেন, ছোটো ছোটো মাদ্রাসা কায়েম করছে, আলহামদুলিল্লাহ হামার হয়ে গেছে। তো মাদ্রাসা প্রতিষ্ঠা এর বিকল্প কিছু নেই হেদায়েতের জন্য। স্থায়ী হেদায়েত হয় মাদ্রাসার মাধ্যমে। আমি শুনেছি হজরত আমার ওস্তাদে মোহতারাম হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত নাকি এই মাদ্রাসা। ইনশাআল্লাহ বুজুর্গান দিনের ফয়েজ আছে, থাকবেই। আমরা একটু চেষ্টা করি ছাত্র কালেকশন করার। একদিন বের হই 8-10 জন মিলে, একজন হইলেও তো পাবেন ছাত্র, এটাও কম নয়, একজন হইলেও পাবেন। কৌশলে কাজ করলে ইনশাআল্লাহ একসময় আল্লাহ ফল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ আমানতগুলো মালিককে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।